বর্তমান পুরো পৃথিবী বর্তমান পুরো পৃথিবীর যে অবস্থা দেখতে পাচ্ছি সেখানে ইউএস ডোনাল্ড ট্রাম্প সে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট করতে যাচ্ছে, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে। কারণ সে এটা অনুভব করতে পারছে যে ইউএস এর যে এম্পারিজম বা সাম্রাজ্যবাদিতা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা একটা সুপার পাওয়ার হিসেবে এবং পৃথিবীর নাম্বার ওয়ান পাওয়ারফুল নেশন হিসেবে উদ্ভূত হয়েছে, সেটা আলটিমেটলি এখন ডাউনের দিকে যাওয়া শুরু করেছে এবং সময়সীমা অনুযায়ী তাদের সাম্রাজ্য শেষ হয়ে যাওয়ার সকল রকমের সিগন্যাল তারা পাচ্ছে। সো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প এখন ওই বিষয়টা নিয়ে কাজ করতেছে যে কিভাবে এই সাম্রাজ্য পতনের বিষয়টাকে ঠিক করা যায়। আর সেই জায়গায় তার আগ্রাসী স্ট্র্যাটেজি আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাচ্ছি। এতদিন পৃথিবী জুড়ে যে একটা শান্তিময় পিসফুল একটা অবস্থা ছিল, সেটা আলটিমেটলি অশান্তিময় একটা অবস্থার মধ্য দিয়ে যাওয়ার অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি। তার ফলস্বরূপ রিসেন্ট সময় দেখতে পাচ্ছি ইউরোপকে সে অলরেডি থ্রেট দেওয়া শুরু করছে যে ইউরোপ অলরেডি ফেইল্ড হচ্ছে। ইউরোপের মধ্যে সে রেসিজম, যে শ্বেতাঙ্গরা আলটিমেটলি পতনের দিকে যাচ্ছে, এই জিনিসটা বুঝাইতেছে। মূলত তার যুদ্ধটা হইতেছে চায়নাকে নিয়ে। চায়না সুপার পাওয়ার হিসেবে পুরো পৃথিবীতে চলে এসছে, অর্থনৈতিক দিক দিয়ে, ভূরাজনৈতিক দিক দিয়ে, বাণিজ্যিক দিক দিয়ে, এথিক্যাল দিক দিয়ে, সব দিক দিয়ে চায়না এত বেশি গ্রো করছে যে আলটিমেটলি এই প্রশ্ন চলে আসছে যে চায়নার সাম্রাজ্য ইউএস এর সাম্রাজ্যকে শেষ করে দিবে। এটা আমরা আপনারা সবাই জানেন। সো ট্রাম্প আলটিমেটলি চায়নাকে কিভাবে ডাউনে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে ইকোনমিক্যাল জায়গাতে, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আর সে যেহেতু একজন বিলিয়নার্স, সে সারা জীবন টাকা নিয়েই খেলছে। টাকার কিন্তু আলটিমেটলি সব কিছুই সে জানে। গ্লোবাল ইকোনমির জায়গাটা, টাকাকে কিভাবে গ্রো করতে হয়, এই বিষয়গুলো কিন্তু তার মোটামুটি ভালো জানা আছে। তবে তার একটা টাইপ হচ্ছে সে খুবই অ্যাগ্রেসিভ স্টাইলের একজন লিডার, অ্যান্ড তার কথাবার্তাও অ্যাগ্রেসিভ স্টাইলের। বিলিয়নার্স অ্যাগ্রেসিভনেস যে বিষয়টা থাকে, সো সেই স্টাইলে সে করতেছে। সো রাইট নাও এটার ইম্প্যাক্ট পুরো পৃথিবী জুড়ে হচ্ছে। শুল্ক আরোপের জায়গাটা আপনারা দেখতে পান। এবং এটা নিয়ে আমি কথা বলছি যে জামাতকে ইউএসএ কেন সাপোর্ট দিচ্ছে, এটার পিছনে কারণটা কি। সো ট্রাম্প দ্বিতীয় টার্মে এসে সে আগের চেয়ে ভালো খেলতেছে, কিন্তু তার পাগলাটে টাইপের যে কাজকর্ম আছে, সে একটু পাগলা টাইপের, পাগলা স্টাইলে খেলে। সো এটা সবার জন্য একটা ভীতিকর বিষয়। সো এটা একদিক দিয়ে যেমন ভালো হইতে পারে, আরেক দিক দিয়ে খারাপও হইতে পারে তার এই পাগলাটে আচরণটা। সো আমাদের অপেক্ষা করতে হবে আলটিমেটলি সামনে কি হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য অনেক বিষয়